আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব আখনি বিরিয়ানি। এর জন্য আমি প্রথমে মাংস নিয়েছি, সেটার মধ্যে 2টা পেঁয়াজ রিং রিং করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দিয়ে দেব দারচিনি এবং লং। এইগুলোই গরম মশলা হিসেবে নিয়েছি। নিয়ে নিলাম আধা চা চামচের মতো জিরা বাটা, আধা চা চামচের একটু কম শাহি জিরা বাটা। বাদাম বাটাটা আমি নিয়েছি এইখানে প্রায় 1.5 চা চামচের বেশি, কারণ বাদাম বাটাটা বিরিয়ানির মধ্যে দিলে মজা লাগে। আর এইখানে আমি নিয়ে নিয়েছি জয়ফল, জায়ত্রিক, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচের পেস্টটা প্রায় 1 চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি 2টা স্টার মশলা পেস্ট। এরপর দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচের মতো, সাথে দিয়ে দিতে হবে রেড চিলি সস 1 টেবিল চামচ, 1 টেবিল চামচের মতো টমেটো সসটা। এগুলো দিলে বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যায়। আমি এখন এগুলো দিয়ে মেখে নিব, তবে টক দইটা মাস্ট বি দিতেই হবে, না হলে কিন্তু বিরিয়ানির সেই স্বাদটা পাওয়া যাবে না। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের বেশি টক দই ইউজ করেছি। চাইলে আপনারা আর একটু বেশিও করতে পারেন যদি মাংসের পরিমাণটা বেশি। এখন আমি আরও দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটাটা 1.5 চা চামচের একটু বেশি, কারণ আদা আর রসুন একসাথে বাটা আছে, সেই জন্য আমি অ্যাভারেজ করে 1.5 চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো কাঁচামরিচ বাটাটা। এইখানে ঝালমরিচের পরিমাণটা একটু কম রাখতে হবে, অর্থাৎ গুঁড়ামরিচটা। কাঁচামরিচ বাটাটা দিলে বেশি ভালো হয়। দিয়ে দিলাম 2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা সয়া সস ইউজ করেছি, সেই জন্য লবণের পরিমাণটা একটু কম নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, কারণ এইখানে মরিচের বাটাটা অ্যাড করা হয়েছে সেই জন্য। এখন এটাকে আমি খুব ভালোভাবে হাতে মেখে নেব। হাতে মেখে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিতে হবে প্রায় 1.5 চা চামচের একটু বেশি ঘি। ঘিটা নেওয়ার পরেও এটাকে মেখে নিতে হবে হাতে। এরপর আমি চুলাতে এটাকে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি। চিনিটা দিলে মাংসটা সিদ্ধ হয়। সাথে আমি এখানে অ্যাড করে দিব 1 ফালটি লেবু। এটাও মাংস ইজিলি সিদ্ধ করতে সহায়তা করে। এখন লেবুটা দেওয়ার পরে মোটামুটি আর কোনো উপকরণ নেই, শুধুমাত্র স্মেলটা খুব ভালো আনার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো কেওড়া জলটা। এটা চাইলে আপনারা বিরিয়ানির মাঝখানেও দিয়ে দিতে পারেন, রাইসের উপর, আবার মাংসের মধ্যে দিলেও হয়। আমি মাংসের মধ্যেই সবসময় দিয়ে দিই, সেই জন্য আমি এখনই দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ হওয়ার জন্য। আমি অন্য চুলায় চাল ভেজে নেব। এর জন্য আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে বেরেস্তা ভেজে নিয়েছি। এখন সেই তেলের মধ্যেই সামান্য পরিমাণে তেজপাতা এবং গরম মশলা হিসেবে এখানে এলাচ, দারচিনিটা অ্যাড করা হয়েছে। দিয়ে এটাকে একটু গরম করে এটার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা চালটা। আর আমি যেহেতু আখনি বিরিয়ানিটা রান্না করছি, সেই জন্য এখানে মোটা ভাতের চালটাই অ্যাড করা হয়েছে। এখন এটাকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা ভালোভাবে না ভাজলে তখন এটা সুন্দরভাবে বিরিয়ানির মতো হবে না, সেই জন্য এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখেন আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর আপনারা যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিতে হবে। এটা নতুন যারা, তারা হয়তো বা বুঝবেন না, সেই জন্য কাপ অনুসারে মেপে দিবেন। আর যারা রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, তারা তাদের পরিমাণ অনুসারে দিয়ে দিবেন। আমি এইখানে মাংসটা কষিয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। অনেকে ঝোলের মধ্যে দেয়, আবার অনেকে এভাবে দিয়ে দেয়। আমি এভাবে দিয়ে দিচ্ছি এটাতে, তাহলে মাংসটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে চালের ঝোলের মধ্যে ততটা সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর এখানে দ্রুত নাড়তে হবে, তা না হলে নিচে থেকে চালটা লেগে যাবে, তখন প্রথমেই পুড়ে যাবে, বিরিয়ানির মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে। সেই জন্য এটাকে দ্রুত নাড়তে হবে। নেড়েচেড়ে এটার মধ্যে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। আমি এখানে পানিটা মেপে নিয়েছি, অফ ক্যামেরায় মেপে আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু 1.5 কেজি চাউল নিয়েছিলাম আর মাংসর পরিমাণও ছিল 1.5 কেজি, সেই জন্য সেই অনুসারে আমি পানিটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের চাল ও মাংস অনুসারে পানিটা অ্যাড করে দিবেন। এখন এটাকে নেড়েচেড়ে আবার আমি ঢেকে দিব। আর অবশ্যই চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে। ঢেকে দেওয়ার পর এটাকে খুলে খুলে দেখতে হবে। আমি অফ ক্যামেরায় এই কাজটা করে ফেলেছিলাম, আপনারাও এভাবে দেখবেন।
দেখেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানির পরিমাণটা ঠিক মতো দিয়ে এবার লো আছে এটাকে সিদ্ধ হতে দিব। আর চালটা এপিট ওপিট করে দিলে তাহলে প্রপারলি চালটা সিদ্ধ হয়ে যাবে, তখন আর চাল চাল ভাবটা থাকবে না। আমি ঢেকে দিয়েছিলাম, সময় স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারিনি। এই তো দেখেন হয়ে গেছে আমার মোটামুটি বিরিয়ানিটা। আমি উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি আর কিছু মরিচ দিয়ে দিয়েছি, যেন যতটুকু ঝাল বাকি থাকে এই মরিচের মাধ্যমে সেটা আমরা পূরণ করে ফেলতে পারি। এই তো হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে ফেলবো। কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। এই যে আমার রেডি হয়ে গেছে আখনি বিরিয়ানি। এটা বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছে, আর আমার ননদ তো অনেক বেশি ফ্যান এটার, ও সবসময় এটাই খেতে চায়, সেই জন্য মাঝে মাঝে আমি এটা ট্রাই করি। আপনারাও বাসায় ট্রাই করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।